দ্রুত বীর্যপাত দূর করার জন্য দুইটা মেডিসিনের কথা বলবো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই দুইটি মেডিসিন যদি কেউ কিছুদিন খেতে পারে, আশা করি ইনশাআল্লাহ তাআলা 1 মাসের মধ্যেই পরিবর্তন সে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানা হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, তবে হোমিওপ্যাথিকে কেন মানুষ আস্থা পায়? কারণ হোমিওপ্যাথিক হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগ নয় রোগীর চিকিৎসা করে। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে তখন আমরা প্রাথমিক ক্ষেত্রে তাদেরকে অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করি। যেমন আপনি ধরুন, আপনার যে জন্য সমস্যা, এটার জন্য আপনি কি করেছেন, আগে কি হস্তমৈথুন করেছেন কিনা, বা বহিরাগত কোনো কাজ করেছেন কিনা যেটার কারণে এটা হতে পারে, বা অতিরিক্ত কাম চিন্তা ভাবনা বা অতিরিক্ত উত্তেজনা ছিল কিনা। অনেক প্রশ্ন করার পরে তখন আমরা একজন পেশেন্টকে আমরা ওষুধ সাজেস্ট করি, তারপর সেই রোগীটি সুস্থ হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে দুটি মেডিসিনের কথা বলতে চাচ্ছি, যে দুটি মেডিসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো পুরুষ মানুষ যদি এই দুটি মেডিসিন খেতে পারে, তাহলে তার যে দ্রুত বীর্যপাত সমস্যা সেটা দ্রুত হবেই, এবং কি দ্রুত বীর্যপাতের যে একটা পেরেশানি বা টেনশান, সেটাও তার মধ্যে দেখা যাবে না। দ্রুত বীর্যপাত দূর হয়ে যাবে, বীর্য গাঢ় হবে, সহবাসের সময় বা টাইম সে পেতে শুরু করবে। তো আসলে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। যে যারা সাবস্ক্রাইব করছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসলে হোমিওপ্যাথিক যারা অরিজিনাল ডাক্তার রয়েছেন, তারা কিন্তু আপনার লক্ষণভিত্তিক চিকিৎসাটা দেয়। এক কথায় কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয় না। আপনার প্রপার চিকিৎসা পেতে হলে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে সঠিক লক্ষণগুলো খুঁজে খুঁজে আপনার বের করে তারপরে আপনার চিকিৎসাটা দেবে। সেটা হতে পারে জন্য সমস্যা, সেটা হতে পারে আপনার চুল পড়ার সমস্যা, সেটা হতে পারে আপনার পেটের সমস্যা, সেটা হতে পারে বন্ধ্যাত্ব সমস্যা। যে কোনো ধরনের সমস্যা জন্য আপনাদেরকে একজন উপযুক্ত ডক্টরের সাথে আলোচনা করতে হবে, যে আপনার সমস্যাগুলো সঠিকভাবে বের করে তারপরে আপনাকে সঠিক মেডিসিনটা দিতে পারে। তাহলে ধীরে ধীরে আপনার যে সমস্যা সেটা দূর হতে শুরু করবে, আপনি সুস্থ সবল থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুইটি মেডিসিন আমার অভিজ্ঞতা মতে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। প্রথম যে মেডিসিনটা সেটা হলো সেলেনিয়াম। সেলেনিয়াম বিশেষ করে যারা অতিরিক্ত কামভাব রয়েছে, অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত মহিলা মেয়েদের নিয়ে টেনশন করেন, বা কাম ভাব বেশি, অল্পতে দ্রুত বীর্যপাত ঘটে যায়, স্বপ্নদোষ, বা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য কিন্তু সেলেনিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই মেডিসিনটা যদি আপনারা সেলেনিয়াম 3x বাজারে পাওয়া যায়, 3x ট্যাবলেটটা যদি কিছুদিন খেতে পারেন, এটা তরলও পাওয়া যায়, 230 পাওয়ারেও পাওয়া যায়, তবে 3x সেলেনিয়াম 3x যদি আপনারা খেতে পারেন, তাহলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। তারপরে টিটেনিয়াম, বিশেষ করে যাদের দেখা যাচ্ছে সময় বা টাইম একেবারে পাচ্ছেন না, শুক্রতারলের সমস্যা রয়েছে, পিছু পাতলা রয়েছে, সময় বা টাইম একেবারে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে টিটেনিয়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। আপনারা যদি সেলেনিয়াম, টিটেনিয়াম এই মেডিসিনগুলো খেতে পারেন, তাছাড়া লক্ষণভিত্তিক আরও অনেক মেডিসিন রয়েছে, অশ্বগন্ধা রয়েছে, অ্যাগনাসকাস্ট মেডিসিন রয়েছে, অন্যান্য মেডিসিনগুলো রয়েছে। যদি আপনার লক্ষণের সাথে একজন ডাক্তার দেখেন, তাহলে হতে পারে আপনাকে 1টি 2টি বা 3টি 4টি মেডিসিন পরপর খেতে হতে পারে। তাহলে আপনি যখন একটা প্রপার ট্রিটমেন্ট বা প্রপার গাইডলাইন পাবেন, তখন ধীরে ধীরে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন। আর আপনি যদি ওয়ান টাইম কোনো মেডিসিন খেয়ে থাকেন, তাহলে আজ থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওয়ান টাইম মেডিসিন খুবই ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের জন্য। তা আজ থেকে ওয়ান টাইম বাদ দিয়ে একজন উপযুক্ত রেজিস্টার্ড ডাক্তারের সাথে যদি আপনি পরামর্শ করে প্রপার একটা চিকিৎসা, প্রপার একটা যৌন সমস্যার গাইডলাইন আপনি যদি পেতে পারেন, আশা করি এই সমস্যা কোনো সমস্যাই না। তাই আমি আপনাদেরকে বলবো, একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে আপনি পরামর্শ করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যাগুলো অতি দ্রুতই দূর হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, সবাইকে আবারও রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আরোগ্যখানা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
আল্লাহ হাফেজ।